বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর পরোটা তার রেসিপি। তো দেখুন, এখানে আমার আটা ভেজানো হয়ে গেছে। তো ময়দা দিয়ে আমি বানাবো না, আটা দিয়ে বানাচ্ছি, স্বাস্থ্যকর পরোটা বানাবো। তো আপনারাও দেখুন, খুব ভালো লাগবে। যে পরোটা বানাবো তার জন্য পুরটা আগে রেডি করে নিচ্ছি। তো এখানে পুরটা দেখুন আমি বানিয়ে নিয়েছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে সামান্য হিং ফোড়ন দিয়েছি। হিং ফোড়ন দেওয়ার পর আদা, করে নেওয়া আদা, কাঁচা লঙ্কা, সামান্য একটু হলুদ, লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে মাখা মাখা হয়ে যাওয়ার পর এটার সাহায্যে আমি আলুটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটা ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে ছিল জিরে আর শুকনো লঙ্কা গোড়ানো, তো সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন এভাবে রেডি করে নামিয়ে নিয়েছি। এরপর পরোটাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো লেচিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, এর মধ্যে পুর ভরে নিচ্ছি। এভাবে বাটিটা করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর যে পুরটা বানিয়েছি, সেই পুরটা দিয়ে মুখটা বন্ধ করে তেল দিয়ে বেলে নেব। অনেকে আবার ময়দা কিংবা আটা দিয়েও বেলতে পারেন, তো আমি তেল দিয়ে বেলবো। তো এইভাবে মুখটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে। যে দিকটা আমি মুখটা বন্ধ করি সেই দিকটা নিচের দিকে দিয়ে গোল গোল করে বেলে নেব। বেশি পাতলা কিন্তু করা যাবে না, একটু মোটা মোটা করেই হবে, যেহেতু অনেকটা আলুর পুর আছে ভিতরে, তো একটু মোটা মোটা করে বেলে নিতে হবে। পরোটাটা বেলা হয়ে গেছে, এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তাওয়া। এরপর এটাকে আমি সেঁকে নিচ্ছি। ভাবে উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিচ্ছি। কম আছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, যেহেতু একটু মোটা মোটা হয় আলুর পরোটা। ভিতর থেকে খুব ভালো করে যাতে ভাজা হয়ে যায়, তার জন্য একটু কম আছে সময় ধরে ভেজে নিতে হবে। তো দেখুন কত সুন্দর হয়েছে আলুর পরোটাটা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা আটা বাদ দিয়ে, ময়দা বাদ দিয়ে আটা দিয়ে এইভাবে বানাবেন, দেখবেন খুবই সুন্দর হবে। পরোটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার বাকি পরোটাগুলো আমি করে নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা দেখুন, আরও একটা আলুর পরোটা বানিয়ে নিলাম। তো কত সুন্দর হয়েছে দেখুন, নরম তুলতুলে একদম। এইভাবে করবেন, দেখবেন খুবই সুন্দর হবে।